তোমরা কে কে ছোটবেলা থেকে সামান্তরিক আর ত্রিভুজের সম্পর্ক নিয়ে চিন্তা করতে? হ্যাঁ, গত ভিডিওতে এই বিষয়ে একটু চিন্তা করিয়েছিলাম তোমাদেরকে। সামান্তরিক আসলে তুমি চিন্তা করতে পারো যে কোনো সামান্তরিকে দুইটা ত্রিভুজ ক্ষেত্রের যোগফল, দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রের যোগফল। এখন এই যে দেখো, এই একটা ত্রিভুজ ক্ষেত্র, তুমি চিন্তা করতে পারো এই একই সমান যদি আমি আরেকটা ত্রিভুজ ক্ষেত্র বানাই, এই যে এইভাবে দিলাম, এইভাবে দিলাম, দুটা যোগ করে দেই, তাহলে এটা কি হবে? নাম দিলে এটা এ বি সি ডি, দুইটা যোগ করে দিলে পুরোটা মিলে একটা সামান্তরিক হবে। তুমি যদি একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল জানো, পুরো সামান্তরিকের ক্ষেত্রফলও তুমি বের করতে পারবে। তাহলে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি খুব সহজে। ত্রিভুজের ক্ষেত্রফলে ত্রিভুজের যে চ্যাপ্টারটা সেখান থেকেই আমরা দেখে এসেছি। এই যে এখানে আছে ভূমি, এই যে উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। মাঝে মাঝে সরাসরি উচ্চতাটা দেয়া থাকে না, একটু ঘুরিয়ে দেয়া থাকে। এই যে মাঝের অন্তর্ভুক্ত কোণটা দেয়া থাকে, তখন দেখা যাবে যে হাফ এ বি সাইন থিটা। গত চ্যাপ্টার থেকে আমরা দেখে এসেছি। এখন আমাদের সামান্তরিকটা কি? এইরকম দুইটা ত্রিভুজ ক্ষেত্রের যোগফল। তাহলে হাফ বিএইচ তো আছেই, প্লাস হাফ বিএইচ, অর্থাৎ মোটমাট ফুল বিএইচ। তুমি এইখান থেকে বলতে পারবা যে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা। তবে একটা জিনিস লক্ষণীয়, এই ক্ষেত্রে ত্রিভুজের যে ভূমি সেটা সামান্তরিকেরও ভূমি, এই ক্ষেত্রেও তাই। ত্রিভুজের যে ভূমি সেটা সামান্তরিকেও ক্ষেত্রেও ভূমি। আমরা নেক্সটটাতে দেখব যে ত্রিভুজের যে ভূমি সেটা সামান্তরিকের ভূমি হয় না। তার আগে দেখো, এটা যদি হাফ এ বি সাইন থিটা এইটুকু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হয়, তাহলে পুরোটার ক্ষেত্রফল হবে এ বি সাইন থিটা। এবার দেখো, যেখানে কিনা ত্রিভুজের ভূমি এবং সামান্তরিকের ভূমি দুটো সেম না, সেই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা একটু পাল্টে যায়। এই যে এইরকম যদি একটা ত্রিভুজের কথা চিন্তা করো, তার ভূমি কোণটা এইটা, এটাকে তুমি বলতে পারো বি, এবং উচ্চতাটা হলো গিয়ে এই যে এইখান থেকে এইভাবে যেটা আছে সেটাই হলো গিয়ে উচ্চতা। তুমি যদি চিন্তা করো এটাকে সামান্তরিক বানাবা, তার জন্য তোমার এইখানে একটা আর একটা ত্রিভুজ আঁকাতে হবে। এই যে ত্রিভুজ, সেই ত্রিভুজেরও ভূমি হলো গিয়ে বি এবং উচ্চতাটা স্বাভাবিকভাবেই এইচ। সমান ত্রিভুজ বানিয়েছ, তাহলে এটার ক্ষেত্রফল যেমন হাফ বিএইচ, এটার ক্ষেত্রফলও হবে হাফ বিএইচ, মোটমাট হবে ফুল বিএইচ। বলতে পারো যে পুরোপুরি বিএইচ। এখন কথা হলো গিয়ে, এই বি বলতে কিন্তু সামান্তরিকের ভূমি না। সামান্তরিকের ভূমি বলতে আমরা মেইনলি এরকম বুঝি, এই বি বলতে বুঝে সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কর্ণ। আর এই এইচ বলতে বোঝায় ওই কর্ণের উপর, বিপরীত শীর্ষ থেকে ওই কর্ণের উপর, এই যে এই কর্ণের উপর বিপরীত শীর্ষটা এইটা, এইটা থেকে যে লম্বটা আর কি, ওই কর্ণের উপর বিপরীত শীর্ষ হতে লম্ব, শীর্ষ হতে লম্ব। এবার খেয়াল করো, তুমি অলরেডি সামান্তরিকের দুইটা সূত্র জেনে ফেলেছ। একভাবে হতে পারে যে সামান্তরিকের ভূমি ইন্টু সামান্তরিকের উচ্চতা, অথবা সামান্তরিকের কর্ণ ইন্টু সামান্তরিকের ওই কর্ণের উপরে বিপরীত শীর্ষ হতে যে লম্বটা আঁকে সেটা। এখন তোমাদের জন্য কুইজ, সরাসরি তোমরা নিজেরাই পারবা। এই যে এই সামান্তরিকটা, সেই সামান্তরিকে দেখো কর্ণের দৈর্ঘ্যটা দেয়া আছে, কর্ণের দৈর্ঘ্য 24, এবং এখান থেকে উচ্চতাটা তা তোমার জানা নাই, তা তোমার বের করতে হবে। এবং পুরো যে সামান্তরিক তার ক্ষেত্রফলটা দেয়া আছে 120 বর্গ সেন্টিমিটার। উচ্চতাটা বের করো দেখি, ভিডিওটা পজ করো। ওকে, দেখো, আমরা নর্মালি জানি ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল হলো গিয়ে কর্ণ, এই যে এই কর্ণটা, কর্ণ 24 গুণন কর্ণের সাথে এই যে বিপরীত শীর্ষ থেকে কর্ণের উপর যে লম্বটা আছে সেই এইচ। ক্ষেত্রফল হলো গিয়ে 120, এটা 24 ইন্টু এইচ, বা এইচ সমান তুমি বলতে পারবা 120 ডিভাইড বাই 24। অর্থাৎ তুমি যদি অন্তত ক্ষেত্রফল জানো, অথবা কর্ণ জানো, অথবা বিপরীত শীর্ষ হতে লম্ব জানো, তিনটার ভিতরে দুইটা জানলে বাকিটা বের করাই যায়। তাহলে আমরা সামান্তরিকের দুইটা সূত্র জানলাম। একটা সূত্রের জন্য সামান্তরিকের ভূমি জানা লাগে,
এবং উচ্চতা জানা লাগে, এই দুটো গুণ করলেই হয়। এবং আরেকটা সূত্রের জন্য সামান্তরিকের কর্ণ জানা লাগে এবং কর্ণ থেকে কর্ণের উপরে বিপরীত শীর্ষ থেকে যে লম্বটা সেটা জানা লাগে, এই দুটো গুণ করলেই হয়।